الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান কেবলমাত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তেই, যিনি আমাদেরকে আজকে এই সাপ্তাহিক দিনে হালাকায় আসর সালাতের পরে সুস্থ শরীরে বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ তাসলিম বর্ষিত হতে থাকুক সকল নবী ও রাসূলের প্রতি, বিশেষ করে আমাদের নবী, শেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সাপ্তাহিক দিনে হালাকায় উপস্থিত আছেন পত্র মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন বিভাগের ওস্তাদবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ক্লাসের প্রিয় ছোট্ট ছাত্র বন্ধুরা, এবং আজকের এই আলোচনা যে যেখান থেকে শুনছেন, দেশে বিদেশে, দূরে কাছে, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সাপ্তাহিক একটি দিনে আলোচনা বৈঠকের ব্যবস্থা করে থাকি এবং বিষয় ভিত্তিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ইলম ও আলেমের মর্যাদা, অথবা ইসলাম শিক্ষার গুরুত্ব বলা যেতে পারে। দুনিয়াতে অনেক শিক্ষা আছে, এর মধ্যে আমরা দ্বীনে ইলম, ইসলামী শিক্ষা অর্জন করার জন্য অত্র প্রতিষ্ঠানে এসেছি। দ্বীনে ইলম আসলে কি? দ্বীনে ইলম বলতে আমরা কি বুঝি, এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল ইলমু ক্বালা আল্লাহ ক্বালা রাসূলুহু ওয়া ক্বালা সাহাবাতু রাদিয়াল্লাহু আনহুম হুম উলুল ইরফান। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল কাফিয়াতুস সাফিয়া, যেটাকে আল কাসিদাতুন নুনিয়া নামে পরিচিত, তিনি উক্ত কিতাবে বলছেন যে প্রকৃত জ্ঞান হলো, প্রকৃত ইলম হলো সেটাই যেটা আল্লাহ বলেছেন এবং তার রাসূল বলেছেন এবং সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলেছেন। কারণ তারা হলেন প্রকৃত জ্ঞানের অধিকারী। তিনি বোঝাতে চাচ্ছেন যে ইলম শুধুমাত্র সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল বলেছেন এবং সাহাবায়ে কেরাম বলেছেন, কারণ তিনারাই হচ্ছেন প্রকৃত জ্ঞানের অধিকারী। এরপরে আমরা যদি আরেকটু লক্ষ্য করি, ইলম বিষয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কোরআন সুন্নাহর অনুগামী ব্যতীত কোনো জ্ঞানই জ্ঞান নয়। তিনি বলছেন যে হাদ্দাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন, হাদিস শুনিয়েছেন, এই কথা যেখানে থাকবে
তিনার বক্তব্য অনুযায়ী শুধুমাত্র জ্ঞান ইলম হলো এটাই। হাদাসানা ছাড়া অন্য যতগুলো ইলম আছে সেগুলো সম্পূর্ণই শয়তানের প্ররোচনা ও ওয়াসওয়াসা। তাহলে আমরা যদি লক্ষ্য করি দেখব যে কোরআন হাদিস ছাড়াও পৃথিবীতে আরো অনেক জ্ঞান রয়েছে। এ বিষয়ে আমি এক মাস আগে আলোচনা করেছিলাম, তারপর সামান্য একটু টাচ দিয়ে যাব। আমরা বুঝতে পারলাম যে কোরআন হাদিসের জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান, এবং ফরজ যেটা তলবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ফরজ যেটা সেটা হলো কি দ্বীনে ইলম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাটাই ফরজ। আমরা আমাদের দেশে দেখে থাকি বাংলা, ইংরেজি, অঙ্ক, কেমিস্ট্রি, ম্যাথ, যত যা আছে সায়েন্সের কিতাব থেকে শুরু করে নিয়ে, তাহলে এগুলোকে কোনো গুরুত্ব নেই? আমরা বলবো হ্যাঁ, এগুলোর গুরুত্ব রয়েছে। বাংলা ভাষা, আমরা যদি বলি যে বাংলা ভাষার গুরুত্ব কি, আমরা বাংলা ভাষা কেন শিখব? বাংলা ভাষা হলো কি আমাদের মাতৃভাষা। এই ভাষা শেখার গুরুত্ব কি? কারণ এই ভাষা যদি আমি আপনি না শিখি, তাহলে দিনের যে ইলম অর্জন করব এটা মানুষের নিকটে পৌঁছাতে পারবো না। কারণ শুদ্ধ ভাষা এটা যদি আমরা না শিখি, বিশেষ করে চট্টগ্রাম এলাকার ভাষা, সিলেট এলাকার ভাষা, নোয়াখালী জেলার ভাষা, এগুলো ভাষায় যদি কেউ ওয়াজ করে বুঝে আসবে? অন্য অন্য জেলার মানুষ বুঝতে পারবে? কি মনে হয়? আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়ে থাকে চট্টগ্রাম জেলার ভাষা, এরপরে সিলেট, কুমিল্লা, এগুলো। তা আপনি দিনে এলেন, শিক্ষা অর্জন করলেন, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ভাষার কি প্রয়োজন আছে? বাংলা শুদ্ধ উচ্চারণের প্রয়োজন আছে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য। খুতবা চলাকালীন সময়ে চট্টগ্রাম ভাষায়, আঞ্চলিক ভাষাতে কি খুতবা দেওয়া হলে অন্য মানুষ যারা শুনবে তারা সহজে বুঝবে না, কিন্তু যখন সঠিকভাবে শুদ্ধ ভাষায় যখন একজন দায়ী, একজন বক্তা যখন কথা বলবে, তখন কি এটা সহজে সবাই বুঝতে পারবে। সেক্ষেত্রে আমাদেরকে এই বাংলা ভাষা শিখতে হবে, বাংলা শুদ্ধ উচ্চারণ শিখতে হবে। ক্লাসে, বিশেষ করে ক্লাস 4-এ আমার একটা সাবজেক্ট আছে, এরা যখন কথা বলে কোন একটা বিষয় বিচার দেয়, আমি সহজে বুঝি না। একে হলো তাদের ভাষা বুঝি না, দ্বিতীয়ত তারা আস্তে বলে, অস্পষ্ট কথা বলে, যার কারণে তাদের মুখের সাথে আমার কান লাগাতে হয়, 2বার 3বার করে শুনতে হয়, মানে কি বিষয় বিচার দিচ্ছে আমি না বুঝে তো ফয়সালা দিতে পারি না। এর জন্য আমাদের উচিত হলো শুদ্ধ ভাষায় স্পষ্ট করে কথা বলা। একজন বলে যে ওস্তাদি আমি 1 নম্বরে যাইয়ুম, কি বলতেছে? আমি 1 নম্বর যাইয়ুম। তা আমি কোথায় বুঝলে যাইয়ুম কি? তো যাই হোক, আমি কোনো আঞ্চলিক ভাষাকে ছোট করতেছি না। আমাদের উচিত হলো আমরা এখানে এসেছি আদব আখলাক শেখার জন্য, ভাষা শেখার জন্য। এমন একটা ভাষায় কথা বলতে হবে যেন কি সারা বাংলাদেশের মানুষ ভাষাটা বুঝতে পারে, ঠিক কি না? এর জন্য আঞ্চলিক ভাষা থাকবে আঞ্চলিক এলাকায়, ঠিক আছে নাকি? ঠিক আছে কিনা? মাদ্রাসায় শিখতে হবে শুদ্ধ ভাষা, এবং আঞ্চলিক ভাষায় যখন কথা বলা হয়, আমরা যখন বিদেশে ছিলাম এবং অন্য জায়গায় ছিলাম, আঞ্চলিক ভাষায় কথা বলার যে মজা, যে স্বাদ, এটা কি শুদ্ধ ভাষায় কথা বলে এই মজাটা সাধারণত পাওয়া যায় না। বিভিন্ন জেলার ভাষার সাথে একটা টান আছে, এই টান দিয়ে যখন কথা বলে তখন কি আলাদা একটা মজা পাওয়া যায়। কিন্তু তারপরও আমাদের খেয়াল রাখতে হবে যেন আমার ভাষাটা সহজে মানুষ বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে মাতৃভাষা শিখতে হবে, দ্বীনে ইলম অর্জন করার পরে মানুষের কাছে যে দাওয়াত দিব, শুদ্ধভাবে যেন মানুষের কাছে দাওয়াতটা পৌঁছাতে পারি, তারা যেন কি তাদেরকে যেন সংশোধন করতে পারি, এই জন্য আমাদের বাংলা ভাষা শেখা দরকার। এমনি ভাবে আমরা যদি বলি গণিত, অঙ্ক, এর কি গুরুত্ব রয়েছে? বন্ধুরা, অঙ্ক, গণিত, এটার কি রয়েছে?
গুরুত্ব কোনো অংশেই কম নয়। যেমন আমরা বলতে পারি যে ফারাইজ, যে উত্তরসূরি উত্তরাধিকারে বন্টনের ক্ষেত্রে গণিতের প্রয়োজন আছে, প্রয়োজন নাই? কারণ আপনার সন্তান, ছেলে মেয়ে, যাদেরকে সম্পদ দেওয়া হবে, কোন হিসাব করে দেওয়া হবে, এগুলো কিন্তু কি ফারাইজের অঙ্কের প্রয়োজন আছে। এমনিভাবে জাকাতের ক্ষেত্র, জাকাত প্রদান করার ক্ষেত্রে অঙ্ক গণিতে জানা থাকতে হবে, প্রয়োজন আছে। এমনিভাবে ব্যবসা বাণিজ্যে অঙ্ক না থাকলে, কয় টাকা বাজার করলো, কয় টাকা তাকে ফেরত দিতে হবে, আমার জানা নাই, হিসাব জানা নাই, ব্যবসা করতে পারবে? ব্যবসা চলবে? হিসাব না জানা থাকলে কি হবে? ব্যবসা করতে পারবে না। এজন্য এবং সুদ মুক্ত অর্থ ব্যবস্থা পরিচালনা করার জন্য গণিতের কমতি নেই। সমাজের উপস্থিতি, এরপর যদি আমরা লক্ষ্য করি যে ইংরেজি ভাষার কি গুরুত্ব রয়েছে? ইংরেজি ভাষার গুরুত্ব রয়েছে কারণ দিন ইসলামকে, দিনের দাওয়াতকে যারা ইংরেজ তাদের কাছে পৌঁছানোর জন্য, যারা ইংরেজরা ইসলাম সম্পর্কে যারা মিথ্যাচার করে, ইসলাম সম্পর্কে যারা বানোয়াট মিথ্যা কথা লটিয়ে দেয়, ছড়িয়ে দেয়, তাদেরকে সঠিক পথে আনার জন্য, তাদেরকে বুদ্ধিমত্তার সাথে জ্ঞান গর্ব যৌক্তিকভাবে তাদেরকে দলিল সহকারে প্রমাণ দেওয়ার জন্য ইংরেজি ভাষা শিখতে হবে এবং তাদের কাছে দিন ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য ইংরেজি শিখতে হবে। কারণ তাদের কাছে তো দাওয়াত দিতে হবে। দাওয়াত তো শুধুমাত্র কোনো এক কমের জন্য কি খাস না, সকলের নিকটে দাওয়াত আমাদের পৌঁছাতে হবে। তাহলে আমরা বুঝলাম যে কোরআন ও সুন্নাহ হলো মানুষের আত্মিক ও আখিরাতের মুক্তির মূল বিষয়। এটা হলো কি ফরজে আইন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজে আইন, যা প্রত্যেকের উপরে ফরজ। আর বাংলা, ইংরেজি, সায়েন্স আরো যেগুলো সাবজেক্ট রয়েছে এগুলো হলো ফরজে কিফায়া। কি বললাম? এগুলো ফরজে কিফায়া, কারণ সেগুলোর গুরুত্ব রয়েছে। মানুষ সেগুলো অর্জন করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উড়োজাহাজ, হেলিকপ্টার তৈরি করবে। আমরা যখন অসুস্থ হবো ডাক্তারের কাছে যাব, বাসা বাড়ি যখন তৈরি করব, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে নাই? প্রয়োজন আছে। হজে গেলে, উমরায় গেলে বিমানের প্রয়োজন আছে, তাহলে সেগুলোরও প্রয়োজন আছে। সমাজ উপস্থিত, তাহলে যেটি বলছিলাম আজকে আমার আলোচনার বিষয় যে ইসলামী শিক্ষা, ইলম এবং আলেমের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আল্লাহকে আলেমরা। এই অর্থটা ঠিক, কিন্তু অর্থটা যদি একটু চেঞ্জ করে দিয়ে একটু উল্টায় দিই তাহলে আরো বেশি সুন্দর হবে। যারা আল্লাহকে ভালোবাসে, যারাই আল্লাহকে ভালোবাসে তারাই হলো আলেম। কি বললাম? যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সেই হলো আলেম। তাহলে কি আর কোনো ঝামেলা থাকলো না। সে একজন সাধারণ মানুষ হতে পারে কিন্তু আল্লাহকে ভয় করে চলে, ইলম কালাম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছে। শুধুমাত্র টুপি, জুব্বা, রুমাল পরিহিত থাকলে তাকে আলেম বলা যাবে না। সে আল্লাহর হারাম হালাল আদেশকৃত বিষয়গুলো মেনে চলে, আল্লাহকে ভয় করে, সেও আলেম। তাহলে কি বুঝলাম? প্রকৃতপক্ষে যে ব্যক্তি রব্বুল আলামিনকে ভয় করে তিনি হচ্ছে আলেম। প্রকৃত জ্ঞানী বা আলেম কারা? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা তার গুণাবলী এবং তার সৃষ্টি জগতের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে যে রব্বুল আলামিনকে ভয় করে সেই হলো প্রকৃত আলেম। আল্লাহর বিশাল সৃষ্টি, আসমান জমিন থেকে শুরু করে নিয়ে মানুষ, কত প্রকারের প্রাণী রয়েছে, সাগরের মধ্যে ছোট থেকে বড় সকল প্রাণীর রব্বুল আলামিন কি করেছেন? রিজিকের ব্যবস্থা নিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর রব্বুল আলামিন যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটা প্রাণীর রব্বুল আলামিন খাদ্যর ব্যবস্থা তিনি নিয়েছেন। তাহলে চিন্তা করা উচিত রব্বুল আলামিন কত পাওয়ারফুল, একজন
পিপিলিকা পর্যন্ত রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা করে থাকেন। আর আমরা মানুষ হয়ে সামান্য বিপদ আপদ আসলে হাই উদাস করি, হাই আমি তো শেষ। একটি রিজিক, একটি চালের দানা, একটি চালের ভাত ছেড়ে কেউ পৃথিবী ছেড়ে চলে যাবে না, স্পষ্ট হাদিসে বর্ণনা করা হয়েছে। মৃত্যু যেমন মানুষকে খুঁজে, রিজিকও তেমন মানুষকে খুঁজে বেড়ায়। তাহলে এত টেনশন কিসে? আমরা সাধারণত মানুষকে দেখি, একটু যদি ব্যবসায় লস যায়, একটু যদি কোনো ক্ষতি হয়, তাহলে হপলেস হয়ে যায়, হাই হতাশ করে। কিন্তু রিজিক বরাদ্দ আছে, টেনশনের কোনো কারণ নাই। আমার আপনার রিজিকে যতটুকু লেখা আছে ততটুকু আসবে, কিন্তু কর্ম করতে হবে। কি বলা হয়েছে? অলসতার কোনো স্থান নেই, কর্ম করতে হবে। বসে থাকলে এমনি এমনি রিজিক আসবে না। আল্লাহ তাআলা বলছেন কি, নামাজ শেষ হলে তোমরা জমিনে ছড়িয়ে যাও, রিজিক তালাশ করো। হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, প্রকৃত আলেম বা জ্ঞানী তিনি, যিনি আল্লাহকে ভয় করে, আল্লাহর সৃষ্টি দেখে রব্বুল আলামিনকে ভয় করে, এবং আল্লাহ রব্বুল আলামিন যা পছন্দ করে সেটি পালন করে, যেটি অপছন্দ করেন সেটি কি পালন করেন না, বা সেটি থেকে বিরত রাখেন। তাহলে আমরা যদি অন্য আয়াতে খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে ইলম দান করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি যাকে ইচ্ছা করেন প্রজ্ঞা দান করেন, হিকমা দান করেন, এবং যাকে হিকমত দান করা হয়েছে তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাহলে হিকমা কি? আমরা হিকমা বলতে কি বুঝি? এ বিষয়ে মুহাদ্দিসগণ অনেকে বলছেন যে হিকমা হলো সঠিক দিনই জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। হিকমা হলো কি? প্রথমত কোরআন ও হাদিসের জ্ঞান যে ব্যক্তি অর্জন করেছে, রব্বুল আলামিন তাকে কি করেছেন? তার মানে তাকে হিকমত দান করেছেন। এটি প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, হিকমত দ্বারা উদ্দেশ্য হলো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। পার্থিব জীবনে মানুষের চলতে ফিরতে বিপদ আপদ আসতে পারে, অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। একটি বিপদ এসে গেছে, বিপদটাকে কিভাবে মোকাবেলা করবে এটা অনেকে কি করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। কোন সময়ে কোন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, কি আমল করতে হবে, এই সঠিক বুঝ রব্বুল আলামিন যাকে দান করেছেন, এটা হলো হিকমা। কি? তাকে রব্বুল আলামিন হিকমা দিয়েছেন। এরপরে হিকমাতের আরেকটি উদ্দেশ্য হলো ইলম অনুযায়ী আমল করা। কি করা? যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করতে পারে, আমরা দেখেছি বহু মানুষ, বড় বড় আলেম যারা ইলম অর্জন করেছে কিন্তু আমল করে না। সাধারণ মানুষের কথা যদি বলি, যে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা যে ফরজ, এটা পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে জানে না? যাদের বয়স হয়েছে 10-এর উপরে, বা যারা সাবালক হয়েছে, একটাও খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে? সবাই জানে যে 5 ওয়াক্ত সালাত আদায় করা এটি ফরজ। বাঁচতে হলে যেমন খেতে হবে, পোশাক যেমন পরা ফরজ, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত ফরজ সালাতও কি ফরজ। কিন্তু কয়জন আমল করে? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? কেউ বলবে ভাই আমি তো জানি না, আমাকে কোনো আলেম বলে নাই, আমি কোন ওয়াজে শুনি নাই, কোনো খুতবাতে শুনি নাই, চলবে? আল্লাহ যদি বলে কিয়ামতের মাঠে যে ঘুষ কেন খেয়েছিলা, সুদ কেন খেয়েছিলা, নামাজ কেন পড়ো নাই, পর্দা কেন পড়ো নাই, সে যদি বলে আল্লাহ আমি জানি না, এটা হবে? গ্রহণযোগ্য হবে? আমি খেয়াল করি নাই। কোরআন কেন পড়ো নাই যদি বলা হয়, বলবো আল্লাহ আমি তো বাংলা পড়েছিলাম, বাবা মা আমাকে কি বাংলা আমাকে ইংরেজি পড়াইছিল, কোরআন পড়ায় নাই, আমি বুঝি না। তো সব কিছু বুঝেন, দুনিয়ার সব কিছু আপনি বুঝেন, কিন্তু কোরআনটা বুঝেন না কেন? উচিত ছিল না শিক্ষা অর্জন করা?
যে কোরআনের কারণে কি বলা হয়েছে, যে রমজান মাসে যে ফজিলত লাইলাতুল কদরের বিষয় বলা হয়েছে যে 1000 মাসের চাইতেও কি উত্তম। কি জন্য লাইলাতুল কদরের এত ফজিলত? কেন? এই কোরআনের কারণে। তাহলে আপনি মুসলিম হয়ে 60 বছর 70 বছর সময় পেলেন, আল্লাহর কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অর্থটা অন্তত, এখন বাংলা অর্থ পাওয়া যায়, এবার বাংলা অর্থ পাওয়া যায়। আপনি আরবি নাই বুঝেন, বাংলা আরবিকেও বাংলাতে লেখা আছে, অনুবাদগুলোকে কি করা আছে, বাংলাতে লেখা আছে। 60 70 100 বছর পর্যন্ত আপনি সময় পেলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে নাস পর্যন্ত আপনি একবারও পড়ার সুযোগ পেলেন না। আপনার জন্য হতভাগা আর কে আছে? আপনার মতো কপাল পোড়া আর কেউ আছে? আপনার ভাবা উচিত ছিল যে কোরআনের যে এত মর্যাদা, আল্লাহ কি বলতে চেয়েছেন। আমি তো বাংলা পড়তে পারি, আমি অন্তত সরল অনুবাদটা একবার পড়ে যাই। সুযোগ হলো না, আপনি দুনিয়া ছেড়ে কবরে চলে গেলেন। পড়া উচিত। দুনিয়াবে সব কাজ আপনি করার জন্য সময় থাকে, কিন্তু কোরআন পড়ার জন্য সময় থাকে না। এটা আফসোস, এটা পরিতাপের বিষয়। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি পড়ার সুযোগ পাই নাই, হ্যাঁ তাহলে কি বলে, তাহলে সুযোগ পাওয়া যাও, জাহান্নামে যাও। কোনো কৈফিয়ত চলবে? কোনো কৈফিয়ত চলবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আমাদেরকে কি করা, হিকমতের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে সঠিক জ্ঞান, সঠিক ইলম আল্লাহ রাব্বুল আলামিন যাদের দান করেছেন, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া, এরপরে ইলম অনুযায়ী আমল করা। কারণ কবরে কি যাবে? সাথী, সাথী হিসাবে কি যাবে? আমল। আপনি কত বড় ডিগ্রিধারী, আপনি কত বড় বক্তা, কত বড় ওয়াইজ, কত বড় মুফাসসির, মুহাদ্দিস, এগুলো কোনো টাইটেল চলবে না। চলবে? কোনো টাইটেল চলবে? আমি মুফতি সাহেব ছিলাম, হ্যাঁ আমি আলেম সাহেব ছিলাম, মাদানী সাহেব ছিলাম, মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, আমি সভাপতি ছিলাম, হ্যাঁ এমপি মন্ত্রী, আমি অমুক অমুক যত আছে আমি ছিলাম। চলবে? শুধুমাত্র আমল। আপনি কি আমল করেছেন? সমাজ উপস্থিতি, তাহলে জানার কথা না, জানা এটা সবচেয়ে বড় বিষয় নয়, জানতে তো হবেই, সাথে সাথে আমলও করতে হবে। সাহাবায়ে কেরাম তারা যখন কোনো বিষয় জানতেন, সাথে সাথে তার আমলে পরিণত করতেন। আমাদের মধ্যে এই অভ্যাস নিয়ে আসতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর রব্বুল আলামিন বলছেন যে আলেম আর জাহেল কখনো এক সমান নয়। আলেম এবং জাহেল কি এক? রব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যে বলুন, যারা জানে এবং যারা জানে না, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? কখনো সমান হতে পারে না। এখানে যারা জানে, জানে বলতে কি বোঝানো হয়েছে যদি আমরা লক্ষ্য করি, যে ইবাদত ও আনুগত্যের জ্ঞান যারা জানে, হ্যাঁ ইবাদত ও আনুগত্যের জ্ঞান, যে আয়াত পাঠ করলাম এর পূর্বের আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহর কাছে সালাত আদায় করে, কান্নাকাটি করে, নিজের জীবনের গুনাহের জন্য মাফ চায়, হ্যাঁ আখিরাতকে ভয় করে এবং আল্লাহ রহমতের আশা রাখে, সেই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। কি বলা হচ্ছে? যে ব্যক্তি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে নিজের গুনাহ খাতার জন্য ক্ষমা চায় এবং জাহান্নামকে ভয় করে, জান্নাতের আশা করে, যে রব্বুল আলামিন জান্নাত দিবেন, আমি যে ইবাদত করছি ইনশাআল্লাহ জান্নাত পাবো, ভয়ে আশায় রব্বুল আলামিনের কাছে চাই, এই হলো প্রকৃত জ্ঞানী। তাহলে কি বুঝতে পারলাম? যে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে জানার পরিচয় দেওয়া। এরপরে জানা বলতে আর কি বোঝায়? সত্যকে উপলব্ধি করা। হ্যাঁ ইতিপূর্বে বিশাল বিশাল কাফের বাহিনী, যারা বড় বড় কি ছিল, নেতা ছিল, ইসলাম এসেছে, কোরআন এসেছে, তারা মানে নাই। কি করেছে? মানে না, অহংকার করেছে। অহংকার করে কোরআনের দাওয়াত আসার পরও তারা মানে নাই। এখনো যারা কোরআনকে অবজ্ঞা করবে, কোরআনকে শিখবে না, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, এরাও যেন কি কোরআনকে অমান্য করলো। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা অন্য আয়াতে খেয়াল করি,
জ্ঞানীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি জ্ঞানকে বহুগুণ বৃদ্ধি করবেন, তাদের মর্যাদাকে কি করবেন বহুগুণ উন্নতি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন। তাহলে প্রথমত কি ইলম, সে আয়াতে বলা হয়েছে যে প্রথমত ঈমান আনবে। কি আনবে? ঈমান আনয়ন করার পরে যারা ইলম অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বহুগুণ উন্নতি করবেন। তার প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। একজন ব্যক্তি মহাপণ্ডিত, কোরআন হাদিসের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান সব কিছু সে পারে, কিন্তু কি নাই, তার ঈমান নেই। কোন কাজ আছে? এই জ্ঞান দিয়ে এই জানাতে তার কোনো ফায়দা হবে? কোনো ফায়দা আছে? হবে না। আমরা অঙ্কর ক্ষেত্রে যদি বুঝি যে শুরুতে যদি 1 না দিই, এই 1 না দেওয়ার পরে যদি আমরা কি করি, 1 দিলাম, ঠিক আছে, এরপরে যদি বাঁ দিকে আমরা সংখ্যা দিই, ঠিক আছে, তাহলে কোনো গুরুত্ব আছে কি? সঠিক ভাষায় বুঝি যে আমরা 0 লিখলাম, এরপরে কি বাঁ দিকে আরো 0 0 লিখতেই থাকলাম, অথবা মধ্যখানে কি 1 লিখেছি, বাঁ দিকে আরো 0 বা আরো কোনো শব্দ লিখেছি, এটা কোনো গুরুত্ব হবে? হবে না। যদি আমি 1 লিখি এবং তার ডান দিকে 0 দিই, তাহলে কি হবে? গুরুত্ব পাবে। 1 থেকে কয় টাকা হবে? 10 টাকা হবে। আর একটা যদি 0 দিই কি হবে? 100 টাকা হবে। আর একটা 0 দিলে কি হবে? 1000 টাকা হবে। কিন্তু বাঁ দিকে যদি বসায় তাহলে কোনো 0 হবে? তাহলে কোনো গুরুত্ব হবে? সংখ্যা বাড়বে? বাড়বে না। ঠিক তেমনি ভাবে আমরা যদি বুঝি যে এলএমটা হলো কি 1, এরপরে যত সংখ্যা বাজাবো তত কি হবে? আরো বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এলএম যদি না থাকে, এই এলএম ছাড়া, অর্থাৎ এই ঈমান ছাড়া যদি কেউ জ্ঞান অর্জন করে, তাহলে কি হবে না? তার কোনো কাজে আসবে না। তাহলে ঈমান থাকতে হবে, এরপরে ওই এলএম দ্বারা কি হবে? তার মর্যাদা, তার সম্মান রব্বুল আলামিন বৃদ্ধি করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল বলছেন যে মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাসা থেকে বের হয়ে চলে গেল, কি করেছে? তোমরা যেমন বাসা থেকে কি করেছো? ইলম অর্জন করার জন্য চলে এসেছো। আল্লাহ রাসূল বলছেন যে ফিরে আসা পর্যন্ত সে যেন আল্লাহর পথেই রয়েছে। সুবহানাল্লাহ। ফিরে যাওয়া পর্যন্ত কি তোমরা যেন আল্লাহর পথেই রয়েছো। তাহলে কত বড় গুরুত্ব! এরপরে যদি আমরা অন্য হাদিস দিয়ে খেয়াল করি যে দ্বীনে ইলম অর্জন করা, এটি কি কল্যাণ অর্জনের একটি মাধ্যম। আল্লাহ রাসূল বলছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার কল্যাণ চান তাই কি করেন? দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান তাকে দান করেন, দ্বীনের শিক্ষা তাকে দান করে থাকেন। এরপরে যদি আরেকটি হাদিস দিয়ে লক্ষ্য করি, ইলম অর্জনকারীর জন্য, আলেমের জন্য হাদিসের মধ্যে কি বলা হচ্ছে যে ওয়াইনাল মালাইকাতা লাতাজা গুআজনিহাতাহা রিজাল লিতালিবিল ইলমি। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয়ই ইলম অর্জনকারীর জন্য আসমানের ফেরেশতা তাদের ডানাকে বিছিয়ে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এরপর ওই হাদিসে বলা হচ্ছে যে ওই আলেমের জন্য আসমান এবং জমিনে যা কিছু রয়েছে তারা কি করতে থাকে? ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি হাত্তাল হিতান ফিল মা, বলা হচ্ছে যে পানিতে যে মাছ থাকে, এই মাছও কি করে? এই ইলম অর্জনকারীর জন্য, এই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। অন্য হাদিস রয়েছে গর্তের ভিতরে পিপিলিকা পর্যন্ত তোমাদের জন্য, তোমরা যারা ইলম অর্জন করতে এসেছো, যারা ইলম অর্জন করছো, যারা আলেম হবা, তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে বুঝি যে ফেরেশতা ডানা বিছিয়ে দেওয়া মানে কি? প্রথমত কথা হলো সম্মান ও বিনয় প্রকাশের জন্য কি করে? তারা তাদের ডানা বিছিয়ে দিয়ে থাকে। মানে ইলম অর্জনকারী সম্মানের জন্য তারা এই কাজ করে থাকে।
আরেকটি ব্যাখ্যা হলো যে নিরাপত্তা ও হেফাজতের কারণে। পাখি যেমন ভাবে তার ডানা দিয়ে তার সন্তানকে আগলে রাখে, ঠিক কিনা, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা তাদের ডানা দ্বারা এই সমস্ত এলেম পিপাসু এলেম অর্জনকারীদেরকে আগলে রাখে, যেন কি তারা আল্লাহর রহমত ও নিরাপত্তার চাঁদের মধ্যে তাদেরকে রাখা যায়, তাদেরকে ঢেকে রাখা যায়। সমাজ উপস্থিতি, এরপরে কি, যে ডানা বিছিয়ে দেওয়া মানে কি, তার পথ চলা সহজ করে। ফেরেশতারা তাদের জন্য দিন রাত দোয়া করতে থাকে, তাদের জন্য ডানা বিছিয়ে দিয়ে থাকে। সমাজ উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম যে এলেম অর্জনকারীর জন্য ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়ে থাকে। তাহলে পানির মাছ কেন দোয়া করে? গর্তের পিপি লেখা, এদের কি ফায়দা? এরা কেন দোয়া করে? তোমাদের জন্য, এলেম অর্জনকারীর জন্য এরা দোয়া করে কেন? কারণ হলো পানির মাছ, গর্তের পিপি লেখা এরা ভালো করে জানে যে পৃথিবীর বুকে যতদিন এলেম অর্জন করবে, এই এলেম অর্জন করে সে আলেম হবে, মানুষকে দিনের পথে আহ্বান করবে, সমাজ থেকে উশৃঙ্খলা, সমাজ থেকে শিরক বেদাতকে, সমাজকে দিনের পথে আনবে। এর মাধ্যম দিয়ে রব্বুল আলামিন খুশি থাকবেন, খুশি হবেন, এবং খুশি হয়ে তিনি রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। এই রহমতের বৃষ্টি বর্ষণ করলে কি হবে? তারা বৃষ্টির মধ্যে তারা বেঁচে থাকবে। পিপি লেগে তাদের বৃষ্টির প্রয়োজন হবে, মাছের বৃষ্টির প্রয়োজন হবে, তারা বৃষ্টির মধ্যে দিয়ে তারা বেঁচে থাকবে। অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে কি এটা একটা ব্যাখ্যা। পানি না থাকলে মাছ বেঁচে থাকবে? থাকবে না। এই জন্য কি করে তারা ইলম অর্জনকারী আলেমের জন্য তারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, যে আল্লাহ বলে তাদের ক্ষমা করো, এইভাবে তারা দোয়া করতে থাকে। এরপরে আমরা যদি অন্য একটি হাদিসের দিকে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আলেমগণ তারা হলো কি, নবীদের ওয়ারিস। আল্লাহ রাসূল পরে বলছেন যে তারা কিসের ওয়ারিস? আল্লাহ রাসূল সম্পদ রেখে গেছেন? আল্লাহ রাসূল কোনো ধন সম্পদ রেখে গেছেন? রেখে যাননি। তারা হলো কি, ইলমের, ওহীর তারা ওয়ারিস। তারা ইলম অর্জন করবে। যে ব্যক্তি ইলম অর্জন করলো এবং সেই অনুযায়ী দাওয়াত পৌঁছে দিল, সেই ব্যক্তি যেন প্রকৃতপক্ষে কি করলো, রাসূলের যে উত্তরসূরি যে অংশ রয়েছে, এটি পুরো অংশ যেন সে গ্রহণ করলো। সমাজে উপস্থিতি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে প্রকৃত ওয়ারিসকে আমরা দেখে থাকি যে মানুষ মৃত্যুবরণ করলে কি করে, ধন সম্পদ তারা রেখে যায়। কিন্তু নবী রাসূল কি রেখে গেছেন? তাদের ওহী তারা রেখে গেছে। এই ওহী যে ব্যক্তি জ্ঞান অর্জন করবে এবং সেই অনুযায়ী মানুষের নিকটে দাওয়াত পৌঁছায় দিবে, এই ব্যক্তি যেন প্রকৃতপক্ষে এই উত্তরাধিকারী, এই ওয়ারিস সে গ্রহণ করলো। সেটা হলো কি, দ্বীনি জ্ঞান, হেদায়েত ও সুন্নাহ। এটি যে ব্যক্তি অর্জন করলো, সেই ব্যক্তি যেন প্রকৃতপক্ষে রাসূলের যে উত্তরাধিকারী ছিল, উত্তরসূরি, সেটি গ্রহণ করলো। তাহলে আমরা যদি খেয়াল করি যে তাহলে আলেমের দায়িত্ব ও মর্যাদা কতটুকু, যে আল্লাহ রাসূল যেমন ইলম অর্জন করেছেন, ইলম অনুযায়ী মানুষকে দাওয়াত দিয়েছেন, আলেমেরও উচিত হলো কি করা, রাসূলের সুন্নাহ জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী মানুষের নিকটে দাওয়াত পৌঁছে দেওয়া। এরপরে আমরা যদি খেয়াল করি অন্য একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে ইলম অর্জন করে, কোরআনে জ্ঞান অর্জন করে এবং কি সেই অনুযায়ী মানুষকে শিক্ষা দেয়। সমাজ উপস্থিতি, আলোচনা শেষের দিকে চলে এসেছি। তাহলে কি বুঝতে পারলাম? যে সব চাইতে আমরা কি মনে করি, যার টাকা পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, আমরা কি মনে করি সেই হলো সব চাইতে মর্যাদা সম্মানিত। যে যত বড় নেতা, যে যত বড় এমপি মন্ত্রী, আমরা মনে করি কি সেই ব্যক্তি সবচাইতে বড়, সেই ব্যক্তি সবচাইতে সম্মানিত। কিন্তু এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে? যে ব্যক্তি কোরআন জ্ঞান অর্জন করে এবং মানুষকে শিক্ষা দেয়। দুটি বিষয় বলা হয়েছে, যে শুধুমাত্র জ্ঞান অর্জন করলে হবে না, কি জ্ঞান অর্জন করতে হবে এবং পাশাপাশি মানুষকে শিক্ষা দিতে হবে, সেই অনুযায়ী কি মানুষকে দাওয়াত দিতে হবে।
মানুষকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে এর মাধ্যমে কি করা যায়? সাদগায়ে জারিয়া সুযোগ অর্জন করা যায়। এই জন্য যে একজন বাবা একজন মা যদি তার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দেয়, কি করে? ছোট থাকতে যদি সূরা ফাতিহা শিক্ষা দেয়, এই তার সন্তান সূরা ফাতিহা অন্তত 5 ওয়াক্ত নামাজে পড়তে হবে না? তাহলে এই সন্তান যতদিন সালাত আদায় করবে, ফরজ সালাত হোক সুন্নাত সালাত হোক, যতদিন সালাত আদায় করবে তার বাবা মা ততদিন কি সওয়াবের একটা অংশ পেতে থাকবে। সে বেঁচে থাকা শর্ত না, মারা গেলেও কি হবে? সে সওয়াবের অংশ সে পেতে থাকবে। এমনি হবে ছোট থাকতে যখন বলবে বাবা বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমি মনে করি বাবা মা, প্রত্যেক বাবা মার কি তার সন্তানকে শিক্ষা দেওয়া উচিত। বিশেষ করে সূরা ফাতিহাটা প্রত্যেক বাবা মা যেন তার সন্তানকে শিক্ষা দেয়। তাহলে কি হবে? সন্তান যত তেলাওয়াত করবে, পাঠ করবে, তার বাবা মা একটা অংশ, সওয়াবের একটা অংশ পেতে থাকবে। কিন্তু যদি বাবা মা শিক্ষা না দেয়, যদি শিক্ষক শিক্ষা দেন, তাহলে সওয়াবটা কে পাচ্ছে? এই শিক্ষক পাচ্ছে। তাহলে কি হলো? শিক্ষকের উপকার হলো, বাবা মার উপকারটা হলো না। কিন্তু অবশ্যই বাবা মা সওয়াব পাবে, যেহেতু টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে তোমাদের পিছনে টাকা ব্যয় করতেছে, তাহলে তো তারা একটা সওয়াব পাবে। কিন্তু সাদকা জারিয়া যে সওয়াবটা প্রত্যেক পিতামাতার উচিত, বিশেষ করে সূরা ফাতিহা প্রত্যেক সন্তানকে ছোট থেকে শিক্ষা দেওয়া। তাহলে আজকে সংক্ষিপ্ত সময়ে যে আলোচনা করলাম, রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে প্রকৃত দ্বীনের ইলম অর্জন করে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, আমিন। রব্বুল আলামিন আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে আলোচনা করলাম, রব্বুল আলামিন বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বৈঠক শেষে দোয়া পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।